বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যেসব শুভাকাঙ্ক্ষী এখনো বিজন চূড়ায় আসেননি, আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ভিডিও করে আনি, কিন্তু আমার সমস্যা যেটা হচ্ছে সেটা হলো ক্যামেরাটা ব্যাগের পকেট থেকে পড়ে গেছে কোথাও, সেটা আমি আর খুঁজে পাচ্ছি না। মোবাইল ফোনে ভিডিও করা আমার কাছে একেবারে ঝক্কি ঝামেলার একটা বিষয়। কোনটাতে চাপ দিলে কি হয়, তারপরেও চেষ্টা করছি। আরও একটা সমস্যা হলো ঘরে মানুষজন আমারটা না ভিডিওতে আমার ছবি দিও না। এই আজ ওরা সাইট সিইংয়ের জন্য বাইরে গিয়েছে, এই ফাঁকে আমি একটু সুযোগ পেয়েছি। এই হলো আমার বিজনচূড়ার নিচতলাটা। এখানে একটা রুম আছে, একটা বেড আছে, রুম থেকে বাইরের দৃশ্য আনারস বাগান। এদিক দিয়ে একটা দরজা রাখা হয়েছে, ছোট্ট রুম, দুইটা দরজা। এদিকে সিঁড়ির নিচে ভালো স্পেসের একটা জায়গা রাখা হয়েছে নামাজের জন্য। আন্ডার কনস্ট্রাকশনে যেই বিল্ডিংগুলো, ইট সুরকি সিমেন্ট বালু এগুলো রাখা, পাহাড়ি ঢালু জায়গা, যেখানে সেখানে রাখা যায় না। ফলে ঘরের ভেতরেই সব। এই রুমের সাথে একটা ওয়াশরুম রেখেছি। এই হলো ওয়াশরুম, তানজিমের মার পরিকল্পনা। ওয়াশরুমটার একটু বিশেষত্ব আছে বলেই ভিতরে ঢুকলাম। সেটা হলো ওয়াশরুমে জানালা রাখা হয়েছে। এই শাওয়ার ছেড়ে দিয়ে প্রকৃতি দর্শন, শাওয়ার ছেড়ে জানালার দিকে তাকালেই প্রাকৃতিক দৃশ্য। এই রান্নার জন্য চুলার দুই দিকে দুইটা বড় বড় জানালা, রান্না করতে করতে প্রকৃতি দর্শন। আর এদিক দিয়ে বের হলেই আমার বাগানটা দেখা যাচ্ছে। বাগানের গাছগুলোর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। বাগানে নামার জন্য সিঁড়ি আছে। এই এদিকে একটা রান্নাঘর হবে, লাকড়ির ঘর হবে, যাতে লাকড়ির চুলায় রান্না করার স্বাদ যদি কারো জাগে, সে সেই স্বাদ মেটাতে পারবে। এই হলো আশপাশের পাহাড়, প্রকৃতি, গাছ, পাখি, টিয়া পাখি এগুলো ভিড় করছে, ট্যাটে করছে। আর ওই যে বাঁশবাগানে আছে কাঠবিড়ালি অসংখ্য। এই রান্নাঘরের উপরেই হবে ট্যারেসটা। একটা ট্যারেস নির্মিত হয়েছে, এখান থেকে দেখা যায় কিনা জানি না। আমি দোতলায় যাব, সেখান থেকে আমি ট্যারেসের একটা দৃশ্য ভিডিও করার চেষ্টা করব।
এই হলো আমার দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। দ্বিতীয় তলায় উঠে যাওয়ার একটা সিঁড়ি, ডুপ্লেক্স বাড়ির মতো সিঁড়ি দেওয়া হয়েছে। তারপরে আমাদের একটা বেড রুম, একটা বেড আছে। এখান থেকেও সোজা প্রকৃতি দেখা যায়, পাহাড়, গাছপালা। আবার একটা জানালা, বড় একটা জানালা আছে, সেটা দিয়েও সবই দেখা যায়। দেখার শেষ নাই। আর দোতলা থেকে নিচতলাটা আবার দেখা যায়। এই যে গ্রিল দেওয়া আছে বারান্দায়, দোতলা থেকে দেখা যায় নিচতলার সম্পূর্ণ দৃশ্য। কে কি রান্না করছে, কে কি খাচ্ছে, কে কি করছে, সবই দেখা যায়। আর এই হলো আমার মার জন্য যেই রুমটা বানানো হয়েছে। আমার মার জন্য কমোডের ব্যবস্থা করেছি। ডাক্তারদের পরামর্শ, কমোড ব্যবহার করতে হবে, এই জন্য কমোড। আর এই রুম থেকে বের হলেই আমাদের টেরেসে যাওয়ার একটা রাস্তা, সরু রাস্তা কিন্তু বড় কাব্যিক। এই হলো আমার টেরেসের দৃশ্য। এই টেরেস